আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া খাতামান নাবিয়্যিন নবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক, পৃথিবীর যে প্রান্ত থেকে আপনারা এই মুহূর্তে এটিএন বাংলা টিভি স্ক্রিনের সামনে আছেন, সকলকে স্বাগত জানাচ্ছি। রমাদান মাস উপলক্ষে, রমাদান কারীম, রমাদান মোবারক মাস উপলক্ষে বিশেষ আয়োজন এটিএন বাংলার ফুটিকা জীবন জিজ্ঞাসা পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সরাসরি আয়োজন, আপনাদের জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন আপনারা এই আয়োজনে করতে পারবেন ইনশাআল্লাহ আজিজ। এখান থেকে আপনাদেরকে কোরআন কারীম এবং সুন্নাহর ভিত্তিতে জবাব প্রদান করা হবে। আমি আছি আপনাদের সাথে কেম ফিরোজ। আমাদের সাথে আজ স্টুডিওতে উপস্থিত আছেন শেখ শাহ ওয়ালিউল্লাহ হাফিজাহুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বারাকাল্লাহু ফিকুম। মাশাআল্লাহ। আমরা আসবো আপনার কাছে দর্শকদের বিষয় করে জানার জন্য। প্রিয় দর্শক, একটা বিষয় অবশ্যই আমাদেরকে মনে করে সহযোগিতা করবেন, যারা আমাদের সাথে আয়োজন, আপনি যখন কথা বলবেন, প্রশ্ন করবেন, আপনি যে টিভি সেট আমাদের দেখছেন অনুষ্ঠান, আপনি আপনার টিভি সেটের ভলিউমটা কমিয়ে কথা বলেন, এটাই অনুরোধ। আমরা যাবো আজকের আয়োজনে। এর মধ্যে দর্শক ফোন করছেন। যে দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি জি জি। আমার ঠিক কোন অর্থ বছর নাই, কিন্তু 2 বই স্বর্ণ আছে। আচ্ছা। আর তার গচ্ছিত ব্যাংকে 4 লক্ষ টাকা আছে। 4 লাখ। এখন তার কি জাকাত দিতে হবে কিনা? জাকাত দিতে হবে কিনা? জাকাত দিতে হবে। ঠিক আছে, ধন্যবাদ। আর কোনো প্রশ্ন? জি ঠিক আছে। জি শুনুন, শাহেখ জবাব দিচ্ছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আকুল ওয়া বিল্লাহি তাওফিক। দেখুন, স্বর্ণ এবং রৌপ্য হলো জাকাতের নেসাব। স্বর্ণ স্বতন্ত্রভাবে যখন 7.5 বড়ি হবে তখন তার উপরে জাকাত। রৌপ্য 52.5 বড়ি হলে এর উপরে জাকাত। যদি স্বর্ণ থাকে 3 বড়ি, রৌপ্য থাকে 20 বড়ি, দুইটা মিলায়া না, আলাদা আলাদা হবে, যেহেতু এটা শরিয়ায় আলাদা করে দিয়েছে। স্বর্ণ আলাদা, রৌপ্য আলাদা। সুতরাং আপনার স্ত্রীর 2 বড়ি স্বর্ণ আছে, তাই স্বর্ণের উপরে জাকাত হবে না। আর যেহেতু এটা ব্যবসাও না আপনার, যদি কেবলমাত্র ব্যবসা হয় কারো, স্বর্ণের ব্যবসা, রৌপ্যের ব্যবসা, তেলে পরিমাণটা ধর্তব্য নয়, তেলে সে ব্যবসা করছে, কাঁচামাল হিসেবে মূল্য ধরে জাকাত দেবে। যারা কেবল একান্ত সাধারণ পরিবার, যাদের হয়তো ব্যবহারের স্বর্ণ, তাদের এই স্বর্ণটা নেশাব না হলে এর উপরে জাকাত নাই। এখন থাকলো 4 লক্ষ টাকা। তো 4 লক্ষ টাকা ব্যাংকে আছে। প্রথম আমাদের অনুরোধ, এটা যাতে শরিয়া ভিত্তিক কোনো ব্যাংকে রাখেন আল্লাহর ওয়াস্তে। কারণ সুদি জায়গায় রাখলে এটা অপরাধ, এটা কবিরা গুনাহ, এর থেকে আগে বের হওয়া উচিত। আর হ্যাঁ, 4 লক্ষ টাকা এর উপরে স্বর্ণের নেশাব 7.5 বড়ি ধরলে জাকাত হয় না না না। রৌপ্য 52.5 বড়ি ধরলে হয়ে যায়। তবে বর্তমান পৃথিবীর প্রায় সকল উলামারা, যারা ফিকহুল ওয়াকির উপরে এক্সপার্ট, তারা সবাই একমত, যেহেতু গরু 30টা হলে জাকাত, ছাগল 40টা হলে জাকাত, তাই 7.5 বড়ি স্বর্ণ আর 52.5 বড়ি রৌপ্য একই সমান ছিল। এখন 52.5 বড়ি রৌপ্যের দাম কমে গেছে। তাই একজন মানুষ যদি স্বর্ণের নেশাব ধরে, যারা প্রায় 7.5 লাখ, ওটা যদি না থাকে, তাহলে যদি জাকাত না দেয় তার কোনো অপরাধ হবে না, হবে না, হবে না। 4 লাখ টাকা তার জাকাত না দিলেও সমস্যা নেই। কিন্তু যদি তুমি রৌপ্যের নেশাব ধরে জাকাত দিতে চান, দিতে পারেন। জি, আমরা প্রশ্ন নিচ্ছি। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জাযাকাল্লাহু খাইর। আরিফ। জি আরিফ সাহেব, ইয়াক বলুন। আমি চট্টগ্রাম থেকে বলতেছি, আরিফ। জি আরিফ সাহেব বলুন। আমার প্রশ্ন 2টি। প্রথম প্রশ্ন হলো, আমরা যে নামাজটাকে পড়ি, এটা কি কেমন হিসেবে গণ্য করা হবে? এটা কেমন ধরা হবে? ঠিক ঠিক আছে। আরেকটি প্রশ্ন আমার। জি। মুহতারাম বলছিলেন, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহিদিন ওয়া জিদা বিকা আলা হাউলা শাহিদা। এই আয়াতটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন পড়ছিলেন এক নামাজের মধ্যে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার প্রশ্ন হলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা অর্থটা বুঝছেন, আমরা তো এটা অর্থ বুঝি না। এটাকে আমরা কত হবো এটা নামাজের মধ্যে? নামাজে এটা পড়া যাবে কিনা, তাই তো? জি জি জি, উনি তো অর্থ বুঝি পড়ছিলেন।
এখন আমার প্রশ্ন, আমরা তো অর্থটা বুঝি না। আচ্ছা, ঠিক, অর্থটা জানতে চাচ্ছেন আপনি? জি জি জি। ঠিক আছে, পড়তে পারবো কিনা, পড়তে পারবেন, নামাজে পড়া যাবে কিনা, মানে এর অর্থটা আপনি জানতে চাচ্ছেন। ধন্যবাদ আরিফ সাহেব। আমরা শুনবো, এর মধ্যে সময় হলে একটা আমাদের বিরতিতে যাবার, ফিরে এসে ইনশাল্লাহ আমরা সকল বিষয় জানবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলে বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির আগে যে প্রশ্নগুলো শুনছিলাম সেটি এক এক করে জবাব শুনবেন ইনশাআল্লাহ। তারাবি এবং কিয়ামুল লাইল কি একই হিসেবে পড়তে পারি? না, বিষয়টা হলো যে এশার পর থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত যে কোনো নামাজ ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য পড়বে, এর নামে কিয়ামুল লাইল। রাইট। রাতে দাঁড়িয়ে আল্লাহর জন্য নামাজ পড়া, এটার নামে কিয়াম। এশার পরে ফজরের আগে, তাই শুধু তাই না, এশার পরে ভিতির এখন আলাদা আরেকটা বিষয় বটে। ভিতিরটা আগেও পড়তে পারে, কিয়ামুল লাইলের পরেও পড়তে পারে। কিন্তু সাধারণত রমাদান কারিমে আমরা এশার ফরজ এবং 2 রাকাত সুন্নতের পরে 2 রাকাত করে বা একসাথে 4 রাকাত করেও তারাবি পড়া হয়। এটা হলো রাতের প্রথমাংশে। তো রাতের প্রথমাংশে তারাবি, আর দ্বিতীয় অংশে আবার কিয়ামুল লাইল বলে তাহাজ্জুদ জামাতে পড়া হয়। তো মূলত দুইটাই কিয়ামুল লাইল। কিন্তু হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম প্রথম রাতের সালাত বা তারাবিটা কিয়ামুল লাইল হিসেবে কাউন্ট হওয়ার জন্য শর্ত দিয়েছেন। এটা ব্যাপকভাবে সবাইকে বলা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইমাম যতক্ষণ নামাজ পড়াবে, এশার 4 রাকাত ফরজ 2 রাকাত সুন্নতের পরে ইমাম যতক্ষণ নামাজ পড়াবে, মুক্তাদি যদি ততক্ষণ পর্যন্ত তাকে ইক্তেদা করে সালাত করে তারপরে যে ঘুমায়ও, তারপরে মানে ঘুমাইলো বা তাহাজ্জুদ পড়লো, যা কিছুই করলো, তাইলে কুতিবাত লাহু কিয়ামুল লাইলিহি, ওই রাতের কিয়ামুল লাইল তার অ্যাকাউন্টে লিখে দেয়া হবে। এটা কিন্তু ভালো করে জানা উচিত যে ইমাম যতক্ষণ পড়াবে ততক্ষণ মুক্তাদি পড়লে, প্রথম রাতে হোক শেষ রাতে হোক, তাইলে কিয়ামুল লাইল হবে। এবং বিশেষ করে রমাদানের তারাবিহের ব্যাপারে এটা সবাইকে বলা উচিত, যে এখানেই ব্যক্তি নামাজ পড়লো, যে ইমামকে ইক্তেদা, ইমাম যতক্ষণ পড়াবে, ইমাম যদি 8 রাকাত পড়ায়, 10 রাকাত পড়ায়, 12 রাকাত পড়ায়, 20 রাকাত পড়ায়, 40 রাকাতও পড়ায়, ইমাম যতটুকু পড়াবে ততটুকুন পড়লে কিয়ামুল লাইল হবে। নাইলে শুধু যে কয় রাকাত পড়লো ওই রাকাতের সওয়াব হবে। কিন্তু নিজে নিজে যদি পড়ে, নিজে নিজে পড়লে, হ্যাঁ নিজে নিজে পড়লে, কারণ যেহেতু সুন্নাহ জামাতে পড়া যায়, ব্যক্তি আল্লাহর কাছে দোয়া করতে পারে, যে কয় রাকাত পড়বে ওই কয় রাকাতের সওয়াব হবে। জি, আমরা প্রশ্ন নিব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বলুন, কি প্রশ্ন আপনার? জি, আমি হুজুর কাছে একটু জিজ্ঞাসা করতে চাই যে হুজুর, জি জি বলুন। আমার পরিচিত এক ব্যক্তি আছে, উনি 90,000 টাকার মালিক, 90,000 টাকার মালিক নন। ওনাকে কি জাকাত দেওয়া যাবে? আর জাকাত কি মসজিদে দেওয়া যাবে, কি মাদ্রাসা দেওয়া যাবে, বা কোন ব্যক্তির উপর কিভাবে দেওয়া প্রয়োগ করা যাবে, একটু যদি স্পষ্টভাবে জানতে পারি তাহলে শুকরিয়া আদায় করলাম। অবশ্যই অবশ্যই অবশ্যই, ধন্যবাদ। আমরা শুনবো। হুজুর কাছে একটু জিজ্ঞাসা, একটু বুঝিয়ে যেতে বলে। জি জি অবশ্যই বলবেন, বলবেন। ধন্যবাদ আপনাকে। ওয়ালাইকুম সালাম। মোহতারাম, আমাদের আরিফ সাহেব যে একটা আয়াত বললেন, জি, কোরআন আল কারীমের আয়াত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একই আয়াত প্রায় ঘন্টা 2 নামাজে পড়েছেন এবং কেঁদেছেন। আয়াত হলো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ফাকাইফা ইযা জিনা মিন কুল্লি উম্মাতিন বিশাহীদিন ওয়া জিনা বিকা আলা হাউলাই শাহীদা। এর অর্থ হলো, কি অবস্থা হবে ওই দিন যেদিন প্রত্যেক জাতি আসবে এবং জাতির কার্যকলাপ, আমল আখলাকের ব্যাপারে একজন সাক্ষীও তাদের সাথে আসবে। কিন্তু হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনাকে সকল সাক্ষীর উপরে রাজ সাক্ষী হিসেবে উপস্থাপন করা হবে।
এটা হলো অর্থ। অর্থাৎ কি অবস্থা হবে ওই দিন, যেদিন প্রত্যেক জাতির কৃতকর্মের জন্যে, কাজকর্মের জন্যে, আমলের জন্য একজন সাক্ষী থাকবে, আর সকল সাক্ষীর উপরে রাজ সাক্ষী হিসেবে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে উপস্থাপন করা হবে। তো আরিফ সাহেব পাশাপাশি এটাও জানতে চাইলেন যে হ্যাঁ, অর্থ বুঝে কোরআনের তেলাওয়াত নামাজে, হ্যাঁ এটাই দাবি, যতটুকু আমরা পড়ব নামাজে তেলাওয়াত অর্থ বুঝার চেষ্টা করব। অর্থ বুঝে তেলাওয়াত করলে সওয়াবটা ডবল হয়ে যায়। সেক্ষেত্রে কি আমাদের এই দর্শক কি মানে এই আয়াতকে তিনিও পড়তে পারবেন বারবার? এটা অবশ্যই, যে কোনো আয়াত। দেখুন রাসূলুল্লাহ, মানে বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে কুবাতে একজন ইমাম নিয়োজিত করেন, সাহাবী। তো ওনার অভ্যাস ছিল প্রত্যেক জেহরি কেরাতে, মাগরিব, এশা, ফজরে সূরাতুল ফাতিহা পড়ার পরে আগে কুল হু আল্লাহু আহাদ পড়তেন। প্রত্যেক জেহরি নামাজে প্রথম কুল হু আল্লাহু আহাদ, সূরাতুল ইখলাস, তারপরে অন্য সূরা পড়তেন। মুক্তাদিরা সবাই মিলে সাহাবায়ে কেরাম বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইমাম দিলেন, ইমাম যে ইমাম প্রত্যেক জেহরি কেরাতে সূরাতুল ফাতিহার সূচনা, সূরাতুল ফাতিহা শেষ, সূরাতুল ইখলাস পড়ে। নবীজি তাকে ডাকলেন, ডেকে বললেন তুমি কেন প্রত্যেক জেহরি কেরাতে সূরাতুল ফাতিহার পরে আগে ইখলাস পড়ো? তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এর ভালোবাসায় পড়েছি, কারণ একটি সূরা কোরআন আল কারীমে যেখানে আমার আল্লাহ ছাড়া কারো কথা নাই। সুবহানাল্লাহ। তো আমি আমার আল্লাহর ভালোবাসায় পড়েছি, তার কথাই যে সূরাতে আছে প্রত্যেকবার আগে এটা পড়ি, তারপর অন্য। নবীজি বলেন তুমি যদি এটাই ভালোবেসে আল্লাহর ভালোবাসাতেই তারই কালামকে আপন করে নিয়ে এমন করো, তাহলে এই ভালোবাসাটাই তোমাকে নিশ্চিত জান্নাত দিয়ে দেবে। আমিন আল্লাহুম্মা। সুতরাং কোরআনের ভালোবাসা, কোরআনের ভালোবাসা, যে কোনো আয়াতের ভালোবাসা, আমাদের সকলের, আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন। আমরা আবার আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। ফুটিকা নিবেদিত জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির আগে যে প্রশ্ন শুনছিলাম, দর্শক অপেক্ষা আছেন, তার প্রশ্ন নিয়ে নিই। জি দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি বলুন, কি প্রশ্ন আপনার? জি জি, আমি জানতে চাচ্ছিলাম যাকাত বিষয়ে। জি, আমার তো আসলে যাকাত টাকা কিছু জমানো আছে ব্যাংকে। হ্যাঁ, এই ব্যাংকে কিছু টাকা জমানো আছে। তো তো এখন এই লাখে কত করে যাকাত দিতে হয়, এটা একটা জানার বিষয় ছিল। আর একটা বিষয় ছিল, আমার ওয়াইফকে আমি দেনমোহর হিসেবে কি স্বর্ণ দিয়েছিলাম, তো ওই স্বর্ণতেও কি যাকাত আসবে কিনা। আর একটা বিষয় হচ্ছে যাকাত, যে আমি আমার বাসার দারোয়ান আছে, তো আমি কি বাসার দারোয়ানকেও যাকাত দিতে পারবো কিনা, এটাই। ধন্যবাদ ধন্যবাদ। খুবই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন, আমরা শুনবো ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। মহতারাম, 90,000 টাকা একজন মালিক আছেন, হ্যাঁ, তাকে কি যাকাত দেওয়া যাবে? এবং মসজিদ মাদ্রাসায় কি যাকাত দেওয়া যাবে কিনা? যাকাতটা আসলে কোন খাতে দিতে হয়? না, বিষয়টা হলো যাকাত আল্লাহ তাআলা ফরজ করেছেন, এবং যাকাতের 8টা নির্ধারিত খাত আল্লাহ তাআলা নিজে 9 নম্বর সূরা আত-তাওবায়ের 60 নম্বর আয়াতে বলে দিয়েছেন। সুতরাং এখানে 90,000 টাকার মালিক ব্যক্তি, কিন্তু সে যদি মিসকিন হয়, মিসকিন মানেই হলো অভাব। আল্লাহ বলছেন প্রথম ফকির, ফকির মানে নিঃস্ব, যার কিচ্ছু নাই। আর মিসকিন মানে যার অল্প আছে, চলে না। এখন 90,000 টাকার মালিক আছে, বা তার হয়তো লাগে 2 লাখ, 3 লাখ, 5 লাখ, এই ধরনের হয়তো ঘর বানাবে, 90,000 টাকা দিয়ে আর ঘর হয়ে ওঠে না। স্বাভাবিকভাবে বুঝতে হবে ব্যক্তির কাছে সম্পদ আছে, কিন্তু তা যদি তার জন্য যথেষ্ট না হয়। সম্পদ ব্যক্তির কাছে আছে, যদি তার জন্য তার যথেষ্ট হয়ে যায়, তাহলে যাকাত খাবে না। আর যদি 90,000 কেন, আরও কম অথবা বেশি টাকায় ব্যক্তির যথেষ্ট হয় না, 10টা ছেলে, 5টা ছেলে, 8টা বাচ্চা, 9 জনের পরিবার, 5 জনের পরিবার, হ্যাঁ টাকা হয়তো আছে, এই টাকা দিয়ে হয়তো একটু জমি কিনবে বা এমন কিছু আছে, কিন্তু অভাবটাও আছে। এই জন্যে জেনে রাখা উচিত, যাকাত মূলত দারিদ্র বিমোচনের জন্যে, দারিদ্র লালনের জন্যে না। আর এটা পরিকল্পিতভাবে, নামাজ যেমন ইচ্ছা করেই যে কোনো সময় পড়া যায় না, নামাজের জন্য ওয়াক্ত আছে, অজু আছে, আরকান আহকাম ফরজ আছে, বাহিরে 7টা, ভিতরে 6টা। সুতরাং নামাজের জন্য যেমন ইন্তেজাম আছে, ওয়াক্ত আছে, যাকাত আদায় করার জন্য এই ধরনের
ব্যবস্থা। এই জন্যে জাকাত রাষ্ট্রের দায়িত্ব, আদায় করবে, বন্টন করবে। আমাদের দেশে এটা নাই, এই জন্য আমরা দাবি করি ইন্টারাম গভর্নমেন্ট, আমাদের অন্তর্বর্তী সরকার, তাদের কাছেও আমাদের দাবি জাকাতটাকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠা করুন। তাইলে বাংলাদেশে 12 বছরে কোনো গরিব খুঁজে পাওয়া যাবে না, ফকির খুঁজে পাওয়া যাবে না। মূলত আদায় আর বন্টনটা আল্লাহ যেভাবে এবং তার রসুল যেভাবে করে দেখিয়েছেন এইভাবে হওয়া উচিত। এইভাবে হলে টাকার হয়তো 90,000 টাকার মালিক কখনো জাকাত পেতে পারে আর কখনো পাবে না। এটা অ্যাসেসমেন্ট করে, পরীক্ষা করে নির্ধারণ করা হবে। মসজিদে কি জাকাত দেওয়া যাবে? মসজিদে জাকাত দেয়া যাবে না, না না। মসজিদের ইমামের বেতন বা মসজিদের বাতির বা বিদ্যুতের বিল টিল এগুলা কিছুই, মসজিদের কোনো কিছু জাকাত দিয়ে দেয়া যাবে। মাদ্রাসায় দেয়া যাবে, মাদ্রাসার বিল্ডিং এর জন্য না, জমি কেনার জন্য না, বরং মাদ্রাসায় দরিদ্র বাচ্চাদের শিক্ষা উপকরণের জন্য, অথবা তাদের মাসিক টিউশন ফি হিসেবে, অথবা তাদেরকে শিক্ষাবৃত্তি হিসেবে একজনকে মালিকানা করতে হবে, মালিক করে। জি, জাকাতের টাকার একজনকে মালিকানা করে তার অভাব মোচনের জন্য তাকে দিতে হবে। ব্যাংকে টাকা আছে, লাখে কত করে দিতে হবে? তবে আমাদের প্রথম প্রশ্ন হলো কোন ধরনের ব্যাংকে আছে। সুদী ব্যাংকে টাকা রেখে মাসে মাসে বছরে বছরে সুদ খাইলাম আবার জাকাতও দিলাম, তাইলে এটা হলো দুষ্টামি, ভণ্ডামি। কারণ আল্লাহ তাআলা আগে সম্পদের পরিচ্ছন্নতা নিশ্চিত করতে বলেছেন, দেন জাকাত দিতে বলেছেন 1 বছর পরে। সুতরাং আমার ভাই যিনি প্রশ্ন করেছেন, বিনীত অনুরোধ, বাংলাদেশ সরকারও আলহামদুলিল্লাহ, এটা আমাদের জন্য আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, এদেশে সরকার, এদেশে বাংলাদেশ ব্যাংক, যদিও দুর্ভাগ্য অনেক কুলাঙ্গার দুষ্ট দুরাচারী আছে, স্থায়ী ব্যাংকিং বুঝে টুঝে না, কিন্তু বাংলাদেশে তো আলহামদুলিল্লাহ আইন দিয়ে প্রতিষ্ঠিত, আলহামদুলিল্লাহ। সুতরাং শরিয়া মোতাবেক পরিচালিত ইসলামী ব্যাংকে আপনার টাকাটা ট্রান্সফার করবেন। আর 1,02,500 টাকা, 40,000-এ 1,000, তাই 1,02,500। 40,000-এ 2,500, 40,000-এ 1,000, 1,000, 40 ভাগের 1 ভাগ তো জাকাত, 4 ভাগের 1 ভাগ, 40 ভাগের 1 ভাগ জাকাত হলো 40 ভাগের 1 ভাগ, উদ্বৃত্ত সম্পত্তির 40 ভাগের 1 ভাগ। তাই 40,000-এ 1,000, 80,000-এ 2,000, আর অতিরিক্ত 20,000-এ 1,05,000, 1,02,500, 2,500, শতকরা 2.5%, শতকরা 2.5%। রাইট, আমরা ক্লিয়ার। সেক্ষেত্রে স্ত্রীকে দেনমোহন বাবা স্বর্ণ দেওয়া হয়েছিল, তার কি জাকাত দিতে হবে? যদি স্বর্ণটা 7.5 ভরি নেশাব পরিমাণ হয়ে থাকে, তাহলে অবশ্যই নেশাব পরিমাণ সম্পদ হলে আপনার মহল্লায় যে স্বর্ণের দোকান আছে তারে জিজ্ঞেস করবেন বিক্রির দাম কত, ওই বিক্রির দাম ধরে 2.5% জাকাত দিতে হবে। আমরা আসবো একটা বিরতির পর ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখছেন ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। সময় হলো বিরতি নেবার, ফিরছি বিরতির পর আবার ইনশাআল্লাহ আপনাদের সাথে সরাসরি আয়োজনে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর ফুটিকা জীবন জিজ্ঞাসা, পাওয়ার্ড বাই এনসিসি ইসলামিক ব্যাংকিং। আমরা বিরতির পর আবারও প্রশ্নে যাব। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। জি বলবেন। জি বলুন, কি প্রশ্ন আপনার? হ্যালো আরিয়ান। জি আসসালামু আলাইকুম। দুঃখিত মোহতারাম, নিজের বাড়ির দারোয়ানকে কি জাকাত দেওয়া যাবে? যদি দারোয়ান জাকাতের মুস্তাহিক হয়, জাকাত পাওয়ার উপযুক্ত হয়, তাহলে অবশ্যই তাকে দেয়া যাবে। তবে জানা উচিত জাকাতের বিপরীতে কোনো ধরনের অতিরিক্ত খেদমত, সেবা বা বিনিময়ে চাওয়া যাবে না। জাকাতটা তার হক, তাকে দিয়ে দেওয়া। জাকাত দিয়েছি বলে একটু সালাম করবে, জাকাত দিয়েছি বলে ব্যাগটা টেনে দেবে, জাকাত দিয়েছি বলে আলাদা কোনো কাজ করে দেবে, কোনো বিনিময়ে নেওয়া যাবে না, আরাম। কারণ জাকাতটা তার হক, তাকে দিয়ে দেয়া। আচ্ছা, আমি আমাদের ফোনটা কেটে গেল ভদ্রলোক, কিন্তু একটা শব্দ শুনলাম যে উনি হয়তো বাচ্চাকে ডাকছেন আরিয়ান বলে। আমি বিনীতভাবে বলতে চাই যে আরিয়ান শব্দের অর্থ হলো ন্যাংটা, বস্ত্রহীন। আমাদের দেশে অনেক লোকজন অর্থ না জানার কারণে এই নামে বাচ্চাদের নাম রাখে। আসলে আরিয়ান ভদ্র নাম না, আরবি শব্দ হলেই নাম রাখতে নাই। আজীব, মানে বাচ্চার নাম সামিউল আলিম, নাউজুবিল্লাহ মিনাল শিরক। এক ছেলের নাম দেখলাম সামিউল আলিম, সামিউল আলিম আজিজুল হাকিম, এটা শিরক।
তো আসলে বাংলাদেশে আমরা এত লজ্জিত যে মূর্খতা কোথায় গিয়ে ঠেকেছে, যে আরবি নাম রাখতে গিয়ে এতটুকু বুঝবো না। আর বাচ্চা আরিয়ান মানে ন্যাংটা, বেশ বস্ত্রহীন, আল্লাহ হেদায়েত নসিব করে। এগুলো একটু সংশোধন হওয়া, আল্লাহ আমাদের প্রত্যেককে হেদায়েত করে। আসাদুল্লাহ গালিব এই নাম কি রাখা যাবে কিনা? না, ওটা রাখা যাবে, এটা তো আলাদা। জি, একটা প্রশ্ন নিচ্ছি আমরা। দর্শক বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুজুর, আমি ধরমপাড়া সুনামগঞ্জ থেকে ইনুস বলছিলাম। বলুন ইনুস সাহেব। হুজুর, আমার প্রশ্ন হলো যে সালামের প্রচলন কিভাবে শুরু হয়, আর 2 নম্বর প্রশ্ন হলো হুজুর যে সালাম দেওয়ার সুন্নাত তরিকা কি, আর 3 নম্বর প্রশ্ন হলো হুজুর যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোনোদিন কেউ নাকি আগে সালাম দিতে পারেন নাই, এই কথাটা কি ঠিক? আচ্ছা, রাসূলকে আগে। ধন্যবাদ, আমরা শুনবো ইনশাআল্লাহ। মোহতারাম, জি, সালামের প্রচলন কবে শুরু হয়? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আবু হুরায়রা বর্ণনা করছেন, বুখারী মুসলিমের সম্মিলিত বর্ণিত মুত্তাফাকুন আলাইহি হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, অর্থাৎ আদমের দেহে যখন প্রাণের সঞ্চার হলো, আদম উঠে দাঁড়ালেন, আল্লাহ তাআলা তখন তাকে হাতে কলমে যে কয়েকটি বিষয় শিখালেন, এর মধ্যে একটা ছিল সালাম। আল্লাহ তাআলা বললেন, ইযহাব ফাসাল্লিম আলা উলাইকা নাফার ওয়া হুম নাফারুম মিনাল মালাইকাতি জুলুস। জান্নাতের বাগানে বসা কয়েকজন ফেরেশতাকে দেখি আল্লাহ আদম আলাইহিস সালামকে বলে, আদম যাও, ওই যে বসা ফেরেশতা তাদেরকে যাইয়া আসসালামু আলাইকুম বলো, আসসালামু আলাইকুম। আদম আলাইহিস সালাম গেলেন, গিয়ে ফেরেশতাদেরকে বলেন আসসালামু আলাইকুম। ফেরেশতারা জবাব দিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তো এই হলো সালামের সূচনা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জান্নাতে হাতে কলমে সালাম শিখিয়েছেন, আর প্রথম সালাম আদম আলাইহিস সালাম দিয়েছেন ফেরেশতাদেরকে, ফেরেশতারা জবাব দিয়েছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে। কারণ আমাদের অনেকেই কেউ আসসালামু আলাইকুম বললো, সেও জবাবে আসসালামু আলাইকুম বলে, এটা সুন্নাহ দ্বারা প্রমাণিত। আবার কেউ আসসালামু আলাইকুম বললো, ওয়া আলাইকুম আসসালাম বললো, এটাও সুন্নাহ দ্বারা প্রমাণিত। তাই সালাম জান্নাতি অভিবাদন। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম জান্নাতে দুনিয়ায় আসার আগেই অভিবাদন শিখেছেন, আমল করেছেন। তাই নবীগণের মাধ্যমে আমরা তা পেয়েছি। তাই দুনিয়াতে আমরা পরস্পরকে সালাম দেব। সালামের সুন্নাহ মানে সহিহ সুন্নাহর পদ্ধতি হলো যে অল্প সংখ্যক অধিক সংখ্যককে দেবে, দাঁড়ানো ব্যক্তি বসা ব্যক্তিকে দেবে, গাড়িতে আরোহণ করা ব্যক্তি হাঁটে চলা ব্যক্তিকে দেবে, পরিষ্কারভাবে দেবে। আর অল্প বয়স্ককে না, এটা আমরা বানিয়ে ফেলছি, কারণ সাক্ষাতেই বলবে আসসালামু আলাইকুম। যখনই সাক্ষাৎ হবে মুখোমুখি হলে বলবে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, উত্তরে ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে কেউ সালাম দিতে পারেননি, আমাদের শেষ করতে হবে। না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবাইকে সালাম দিতেন, নবীজি শিক্ষক, তিনি দিয়েছেন। প্রতিযোগিতা হতো। আমাদের আজকে আর সময় হচ্ছে না। শেখ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। জাযাকাল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিকুম। প্রিয় দর্শক, আমরা আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি। আলহামদুলিল্লাহ, আপনাদের মূল্যবান প্রশ্ন আলোকে অনেকগুলো বিষয় আমরা আজকে অবগত হলাম কোরআন সুন্নাহ থেকে। এভাবে আমরা জানবো, মানবো। আল্লাহ পাক আমাদের কবুল করুন। আজকে শেষ করতে হচ্ছে, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।